শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। আর আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি গো। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা। মেয়েকে রেডি করে দিচ্ছি স্কুল যাবে বলে, আর তার তো ঘুমেই কাটছে না। আর ওকে আমি জল বিস্কুট খাইয়ে সকালে স্কুল পাঠাই। আর এদিকে দেখো ও ঘুমাতে ঘুমাতে খেয়ে নিচ্ছে। আর এই যে মেয়ে চলে গেল টাটা করে স্কুল। প্রত্যেক দিনের মতন ছেলের বাসনগুলো ইন্ডাকশনে ফুটতে দিয়ে দিয়েছি, তারপরে ওকে খাবার খাইয়ে দেবো। আর এদিকে দিদির চা করা হয়ে গেছে, চলো চাটা খেয়ে নি তাড়াতাড়ি। আর এদিকে দেখো চা খেয়ে চলে এলাম বাসি বিছনাটাকে ঝেড়ে নিতে। আর সকাল থেকে রাত পর্যন্ত মেয়েদের ডিউটি শুরু হয়ে গেল। বিছনাটা ঝেড়ে নেওয়ার আগে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, তারপর এখন দেখো ছেলেকে খাইয়ে দেবো, দিয়ে ঘরটা মুছে নেব। আর একটু দেরি হয়ে গেছে গো, তাহলে অন্যদিন তাড়াতাড়ি সব হয়ে যায়। আর আজকাল যা দিন পড়েছে, মেয়েগুলো যখন স্কুল থেকে দেরি হয় একটু বাড়ি আসতে, আর আমাদের চিন্তাটা ওদের দিকেই থাকে। আমরা সব মারা এখন আতঙ্কে আছি গো। আমাদের মেয়েদের একটাই কি দোষ বলো তো, আমরা সব কিছু মুখ বুজে সহ্য করে নিই, এটাই হলো আমাদের বড় দোষ। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বিছানা ঝাড়া কমপ্লিট। আর এই যে বলেছিলাম বিছানাটা ঝেড়ে ছেলেকে খাইয়ে দেবো, আর এদিকে ছেলেকে খাওয়াতে বসে গেছি। তোমরা কি ভাবছো আমার ছেলে এরকম শুয়ে শুয়ে খায়? কখনো না। আর এদিকে কাণ্ড দেখছো আমার, ছেলেকে খাওয়াবার জন্য মাথায় পুতুলটাকেও নিয়ে নিচ্ছি। আবার কখনো চারদিকে ঘুরেও খাওয়াতে হয়, কখনো রান্নাঘরে জল খুলতে হয় ট্যাপে, কখনো বাথরুমে কল খুলতে হয়। অবশেষে অনেক কষ্টে ছেলেকে খাইয়েছি, সে তো শুয়ে শুয়ে খেলো না, আবার চারদিকে ঘুরেই আমাকে খাওয়াতে হলো গো। এবার দেখো চলে এলাম কাচতে, কেচে নিয়ে না ঘরটা মুছে নেব। দেখো আজ একটু কম কাচার হয়েছে মনে হয়েছে, কারণ তোমরা জানো আমি দুদিন ছাড়াই চাদর কাচি। আজ আর চাদরটা ভেজালাম না, কারণ একটু মেঘলা মেঘলা করেছে। আর ছাদেও যাব একবার ঝাড়ু দিয়ে দিতে, কারণ কি বলো তো, তোমরা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তারা তো জানবে যে আমার ছাদের রুমে ঠাকুর আছে, বাসি ঘরটা কি আর ফেলে রাখবো বলো, তাই ঝাড়ু দিয়ে চলে আসবো। আর এদিকে আমার থপকানো হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি এবার। আর কালকে তো রাখি পূর্ণিমা ছিল, রাখি পূর্ণিমার দিন জানো আমাদের সকলকে ছেড়ে আমাদের এক জেঠু রাতের বেলায় মারা গেল। তার অনেক বয়সও হয়েছিল, শরীরটা খারাপ ছিল। আর সব প্রিয় মানুষগুলো আমাদের ছেড়ে একে একে চলে যাচ্ছে। দেখো জামা কাপড়গুলো তো মেলে তো দিলাম, কিন্তু রোদের আশা নেই, মেঘলা মেঘলা করেছে। আর এত জামা কাপড় কোথায় মেলবো বুঝতে পারছি না, কারণ দেখতে পাচ্ছ টোটোটা বারান্দায় তো তোলা আছে। যতক্ষণ না ঝিরি ঝিরি বৃষ্টি নামছে মেলা থাক, বাতাসে তো শুকাবে, তারপর না কোথাও একটা মেলে দেবো। জামা কাপড়গুলো মেলে দেখো চলে এলাম কলাইয়ের পাথরগুলো একটু বেছে নিতে। আর কলাইটায় জানো অনেক পাথর ছিল গো, আর মুড়ি খাওয়ার সময় তো তাতে লাগবে, তার জন্য একটু ভালো করে বেছে নিচ্ছি। কলাই সিদ্ধটা বসিয়ে দেখো জল নিতে চলে এসেছি। জলের বেগটা দেখছো কতটা, আর এই যে বালতি আর বোতলগুলো জল নিয়ে দিয়ে মেয়ে স্কুল থেকে চলে এসেছে, মেয়েকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো মুড়ি খেতে দিয়ে দিয়েছি। তোমরা কি ভাবছো ও নিজের হাতে খাবে? ওকে না আমাকে খাইয়ে দিতে হবে। বড় হয়েছে তাও নিজের হাতে খেতে শিখলো না। আর সেই দিনের মতন দিদি আজকেও চিড়ের পোলাও বানিয়েছে। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো চিড়ের পোলাওতে কি নেই বলো তো? আচ্ছা আমিই বলে দিই, চিড়ের পোলাওতে হলুদ নেই, কারণ আমাদের ওই যে জেঠু মারা গেছে, এখন তো হলুদ রসুন পেঁয়াজ কিচ্ছু খাওয়া চলবে না। আর এটা হলো ডালিয়া। সেদিন যে দাদা দুটো ড্রাগন ফল গাছ থেকে তুলে এনেছিল, তার মধ্যে তো একটা কাটা হয়েছে আর এটা রেখে দেওয়া হয়েছিল, সেটাই আজকে কাটা হয়েছে। আর বাচ্চাগুলো বললো খেতে নাকি খুবই সুন্দর লেগেছে। আমার ভালো লাগে না খেতে, আর জানিও না খেতে কেমন লাগে। আর এদিকে দেখো সবজি কাটা হয়ে গেছে আমার, এই পাশে আলু পোস্ত হবে, কুমড়োর টক, পটল ভাজা মেয়ের জন্য, আর এই পাশে বাচ্চাগুলোর জন্য ঝোল। চলো এগুলো হয়ে গেলে ছানাপোনাগুলোকে চান করে দিই। আর এদিকে ছেলের স্নান হয়ে গেছে, ছেলে দেখছো লক্ষ্মী সোনার মতন খেলছে কেমন, যাই হোক দেখেও ভালো লাগলো।
আর এদিকে দেখো দুপুর হয়ে গেছে, ছেলেকে তো খাইয়ে দিয়েছি আর মেয়ে এখানে ড্রয়িং আঁকছে, স্কুলে কাজ দিচ্ছে তাকে। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখছো, পা মেলে ড্রয়িং আঁকছে। বাবু হয়ে বসে আঁক রে বাবা। আর এদিকে দেখো ওর ড্রয়িং আঁকা হয়ে গেলে ওকেও একটু ভাত খাইয়ে দেবো। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আর এদিকে দেখছো ছেলের কাণ্ড, এসে দেখি পুরো ঘরে বাদামে ছড়িয়ে ভর্তি করে দিচ্ছে। মা ওকে নিয়ে বাদাম ছাড়াচ্ছিল বসে বসে। আর এইদিকে দেখো গোটা ঘর কি অবস্থা হয়ে গেছে। আর মেয়ে তো বড়, সে তো কুড়িয়ে দেবে কোথায়, সে আর ওর ভাইয়ের সাথে খেলা করছে। চলো ওরা খেলুক, আমি গ্যাসটা মুছে ফেলি। আর এদিকে আমি গ্যাস মুছতে চলে এসেছি। দিদির রান্না হয়ে গেছে। আর নিরামিষি রান্না তো সেরকম বেশি কিছু হয় না, তোমরা দেখলে সবজি কাটার সময়। আর এদিকে বাসনগুলো মেজে ফেলবো। আর আমাদের না জানলাটা আছে ওই যে দেখো, কি যে মারা গেছে ভগবান জানে। আর গন্ধে না ঘরগুলো থাকা যাচ্ছে না। এরপর আমরাও ভাত খেয়ে নেব। আর এই পাশে দেখো দুধ বসিয়ে দিচ্ছি। আর এত গন্ধ গো, কপারটা শেষ পর্যন্ত লাগিয়ে দিলাম। আর বিকেল হয়ে গেছে, ছেলে ঘুম থেকে উঠে গেছে, তাকে রেডি করে দিলাম। সে এখন যাবে একটু বেড়াতে। এবার চলো আটা মেখে নিই। আটা মাখতে চলে এসেছি। আটাটা প্রায় শেষের মুখে মাখা, তাই তো তোমাদেরকে একটু দেখাতে পারলাম। আর কি বলো তো, ফোন ধরে তো আর আটা মাখা যায় না। এক হাতে ফোন, এক হাতে আটা মাখা যায় কি? দুটো হাত না লাগালে। চলো আটা মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিই। তারপর না রুটিগুলোকে করে নেব তাড়াতাড়ি। আর এদিকে আমি রুটি করতে চলে এসেছি, দিদি বেলে দিচ্ছে। আর রুটিগুলো ভালো করে উলট পালট না করলে ভালো ফুলে না। দিয়ে আলু কেটে নেব, আলুর তরকারি হবে। এদিকে রুটি হয়ে গেছে, তারপর চলে এলাম আলুর তরকারি হবে বলে আলু কাটতে বসে গেছি। আর মেয়ের কাণ্ড দেখছো, ও আমার কাজ কমাবে কোথায়, কাজ বাড়াতে এসেছে। ও বলছে মা আমার হাতে দাও, আমি রাখবো। আলুটা কেটে ছেলের খাবার বসিয়ে দেবো। ছেলের ওই যে ঘরের তৈরি সেরেলাক, সেটাই তৈরি করে দেবো গো। আলুটা কেটে নিয়ে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। আর আমার ছেলের কাণ্ড দেখছো, এরকম করে কি আর পড়াশোনা হয় বলো? আর দিদিকে তো বেশিক্ষণ পড়তেই দেয় না, দেখতেই পাচ্ছ সব কিছু ছাড়িয়ে নিচ্ছে, খাতা নিয়ে নিচ্ছে, লেড নিচ্ছে। আর ওইদিকে দেখো হাসিটা তার দূরে চলে যেয়ে হাসছে কেমন। এখন যত বড় হয়ে যাচ্ছে তত দুষ্টু হয়ে যাচ্ছে। ওর দিদির পড়া হয়ে গেলে ওকেও চলো একটু খাইয়ে দিই, যদি খায়। আর এখন দেখো রাত 10:30 বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে। আর আমারও খাওয়া হয়ে গেছে, আমিও শুতে চলে এলাম। বেশ বন্ধুরা, এত দূরই, ভালো লাগলে আমার পাশে থেকো। আর যদি কোনো ভুল হয়ে থাকে নিজের হয়ে ক্ষমা করে দিও।